অধিকাংশ সময় শুধু ফরজ নামাজ আদায় করি, সুন্নতগুলো আদায় করি না, কেমন পাপ হবে? হুজুর, আমি ছোট থাকতে একটি বৃক্ষ মেলা থেকে একটি গাছ না বলে নিয়ে এসেছি, এখন সেই গাছের মালিককে পাওয়া যাওয়া অসম্ভব, এর মধ্যে এই গাছে ফলও এসেছে, এখন আমার করণীয় কি? গাছটা যেটা নিয়ে এসেছেন এটা অন্যায় করেছেন, এটা হক্কুল ইবাদের সাথে সম্পৃক্ত, এই গুণ আল্লাহ মাফ করবে না। তাহলে যেহেতু ওই লোককে পাচ্ছেন না, ওই লোকের পক্ষ থেকে এই গাছের যা মূল্য, এই মূল্যটা আপনি মসজিদে দান করে দিবেন বা গরিব মিসকিনকে দান করবেন। ইন্টারেস্ট 5 বছর পরে ওই লোকটাকে আপনি খুঁজে পেয়েছেন, একই মাসালা, টাকা পয়সার ক্ষেত্রে, অন্যান্য হকের ক্ষেত্রেও। যদি লোকটাকে 5 বছর পরে আপনি পেয়ে যান, তাহলে এই টাকা আবার ওনাকে ব্যাক করতে হবে। যদি ব্যাক করেন, এই যে সবটা আপনি দান করার কারণে যেটা করেছেন, দান করার কারণে যে সবটা ও লোকটা পেয়েছিল, 5 বছর পরে আপনি এই গাছের টাকা যে তারা শোধ করলেন, এই সবটা এখন আপনার আমল নামায় অ্যাড হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে যদি পাওনাদারকে খুঁজে না পান, তার পক্ষ থেকে দান করবেন, তারপরও দিতে হবে। যদি না দেন, কিয়ামতের ময়দানে কী হবে? আপনার আমল কেটে তার প্রতিদান বুঝিয়ে দেওয়া হবে। খবরদার, কখনো বান্দার হক নষ্ট করবেন না। আপনারা এখানে অনেকে বসে আছেন, আপন বোনের সম্পদটা এখন পর্যন্ত বুঝিয়ে দেন নাই, কথা কন না কেন? বাপের ভিটা থেকে যদি বোনেরা যে সম্পদটা পায় এটা দেয় না, কেন দেয় না? আগে জমির কাঠা ছিল 2 লাখ, এখন হয়ে গেছে নারায়ণগঞ্জে 22 লাখ, 25 লাখ, 30 লাখ। বোন যায়, ভাই বাপের ভিটা থেকে কিছু দেন, সম্পদ থেকে কিছু দেন। বাপের বাড়ির সম্পদ নিতে হয় না, ধরতে হয় না, ছুঁইতে হয় না। বদমাশ নামাজ পড়ে না, অথচ মুফতি সাহেবের মতো ফতোয়া দেয় 33 বার হজ করে তোমার হজ কবুল হবে না, ঠিক কেনা? ভাই বোনের সম্পদ বুঝাই দেবেন ইনশাল্লাহ বলেন। অধিকাংশ সময় শুধু ফরজ নামাজ আদায় করি, সুন্নতগুলো আদায় করি না, কেমন পাপ হবে? সুন্নতে মুআক্কাদা ছাড়া নিয়মিত যদি এটা করেন, নবীজির হাদিস, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতকে নেগলেক্ট করলো। অনেকে দেখবেন যে সুন্নত পড়েই না একেবারে। নবীজি বলছে যে আমার সুন্নতকে নেগলেক্ট করলো, সে আমার দলভুক্ত না। এখন আপনি বলেন, নবীর দলের মধ্যে যদি আপনি না থাকেন, কিয়ামতের ময়দানে আপনার জন্য লাভ না ক্ষতি? আরও জোরে বলেন। তাহলে সুন্নতে মুআক্কাদা যেগুলো, এগুলো কন্টিনিউয়াস যদি কি ছেড়ে দেন, যেন আপনি সুন্নতকে অপছন্দ করলেন, গুনাহ হতে পারে। আর আপনি যদি একদিন না পড়তে পারেন, ধরেন ব্যস্ততার কারণে ফরজ নামাজে দাঁড়ায় গেছে, আপনি পড়লেন না, গুনাহ হবে না। কিন্তু কিছু লোক আছে নিয়মিতই পড়ে না, বিশেষ করে সৌদি আরবরা অনেকে পড়ে না, আরব বিশ্বের মানুষ সুন্নতের ব্যাপারে বেশ উদাসীন। এগুলো আমরা করব না। সুন্নত পড়বো। সুন্নত পড়লে একটা লাভ আছে, কি জানেন? আপনার যে অতীত জীবনের গুনাহ হয়েছে, ফরজ নামাজগুলো কাজা হয়েছে, এই সুন্নতের সওয়াব দিয়ে আল্লাহ তাআলা ফরজের এই ঘাটতিটা মিটিয়েও দিতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আসসালামু আলাইকুম।